এখানে এসে আমরা কষ্ট কেন পাচ্ছি? ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ কোনটা কোনটা? তিনটে তাপ বলি সবসময় এটা। বলুন বলুন, আপনারা জানেন না? খাতা আছে? খাতা খাতা লিখতে হবে না, ভুলে যাবে। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। ত্রিশূলের শিবের সামনে কি থাকে? ত্রিশূল থাকে না? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। একটা দেবতাদের দ্বারা, একটা ভূত আদি জন্তুদের দ্বারা, আর একটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক যেমন এই শীতকালে ঠান্ডা, প্রকৃতির দ্বারা, দেবতাদের দ্বারা। দেবতাদের দ্বারা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক বলতে ভূত প্রেত জীব জন্তুর দ্বারা। আর আধ্যাত্মিকটা হচ্ছে আপনার, আধ্যাত্মিকটা কি বলবো? আধ্যাত্মিক যেটা শীত গ্রীষ্ম বর্ষা। না না না, ওটা কেন হবে? আধ্যাত্মিক মানে হচ্ছে, আধ্যাত্মিক মানে হচ্ছে দেবতাদের দ্বারা, ভূত প্রেতের দ্বারা, মানসিক ধরুন। এটা আধ্যাত্মিক, নিজের আধ্যাত্মিক কষ্টে তিনটে ক্লেশ আছে। তিনটে ক্লেশ আমাদেরকে সবসময় পীড়িত করছে, সব সময়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, তিনটি ক্লেশ আমাদেরকে সব সময় বিঁধছে। তো তিনটে ক্লেশ কিসের জন্য বিঁধছে? কি কারণে? কারণটা হচ্ছে আমাদের কর্মফল। কর্মফল যেমন কর্ম, যেমন কর্ম তেমন ফল। আজ নাই তো নিশ্চিত কাল ফলবেই, এটা দেবেই। যেমন কর্ম তেমন ফল, আজ নাই তো নিশ্চিত কাল দেবেই এটা। কিন্তু কষ্টটা কম পাওয়া যায়। কর্ম, আমাদের কর্ম ফল খারাপ থাকে তো আমাদের কষ্ট পেতেই হবে। কষ্টটা কেমন? ক্যান্সার রোগীর কষ্ট কেমন আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। খুব যন্ত্রণাদায়ক হয়েছিল না? কত কষ্ট তার। তো ওই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার, ওই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো কিসের দ্বারা? যদি আমরা কৃষ্ণের ভক্ত হই। তিনটে যে তিতাপ আছে, তিনটে তিতাপ থেকে আমরা উদ্ধার হতে পারবো। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। তো আমরা যদি কৃষ্ণের শরণাগত হই তবেই, তাছাড়া উপায় নাই। তাই কি বলছে? হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে। নিষ্কাম কাকে বলে? লিখতে হবে, ভুলে যাবে তোমরা। লিখতে হবে না? ভুলে যাবে না? লিখতে হবে, লিখে রাখতে হবে। হ্যাঁ, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ ভাবে। কোনো কামনা বাসনা থাকবে, নিষ্কাম। কোনো কামনা বাসনা থাকবে না। কামনা বাসনা মানে কোনো ইচ্ছা থাকবে না আমার। কাম মানে ইচ্ছা, কোনো ইচ্ছা থাকবে না যে আমি পেড়া 5টা দিয়েছি যেমন আমার এই কাজটা হয়ে যায়। না, তোমাকে ভালোবাসি তাই তোমাকে দিয়েছি। নিষ্কাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যোগের কথা সম্পদ করে। বুদ্ধি যোগকে ভক্তি যোগ বলা হয়। ভক্তি যোগের কথা ভগবান বলছেন, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে কিসের দ্বারা মুক্ত হতে পারবো আমরা? কর্মবন্ধন থেকে। আমরা যদি নিষ্কাম কর্মযোগ করি, কর্ম করি, নিষ্কাম কর্ম, তাহলে কিন্তু আমরা কর্মবন্ধনে বাধা পড়বো না। তাই কি বলছে? নিরুক্তি বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্যপদারের অর্থ কি? সাংখ্যপদারের অর্থ যে কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। সাংখ্য বলতে কি বোঝাচ্ছে? তিনি আত্মার স্বরূপটা বর্ণনা করে, সেটাকে বলছে সাংখ্য। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। বইটা তোমার নিয়ে নিচ্ছি নাকি? নাও না না, কত নম্বর শ্লোক রে বাবা? এটা দেখো, শ্লোকটা দেখো তো, 45 নম্বর। আর গোবিন্দ যখন ইন্দ্র তৃপ্ত হবে তখন আমাদের ইন্দ্রগুলো তৃপ্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে এই দুই ক্ষেত্রে
ইন্দ্রিয় সুখ কি হচ্ছে একমাত্র কারণ। এভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না। কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বে এরা সকলে এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানও এরা আছে ও ভবিষ্যতে এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চির শাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড়দেহের মনোদেহ মুক্ত হওয়ার পরেও জীবের স্বতন্ত্র বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। তাহলে সাংখ্য মানেটা কি বলো? সাংখ্য মানে আত্মা আর দেহের পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করাটাকে বলছে সাংখ্য। কি বলছে? দেহ আর ভিতরে যিনি আছেন কি আছে? আত্মা। পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণটাকে বলছে সাংখ্য। নিরুক্তি অভিধানে এটাকে বলা হচ্ছে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম যে কর্ম বন্ধন থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে বলো? বলো। হ্যাঁ, নাম করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, তাহলেই আমরা উদ্ধার হব। তাই এখানে বলছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছেন। শিষ্যাস্ত অহম সাদিমাম তাম প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রতৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। ভগবান বলছেন যখনই আমার যে কেউ আত্মসমর্পণ করে দেয় যে কৃষ্ণ তুমি সব, তুমি যারা কেউ নেই আমার, তখন ভগবান তাকে নিজে জ্ঞান দান করে তাকে তার কাছে নিয়ে আসার সুব্যবস্থা তিনি করে দেন। কে করে দেন? ভগবান করে দেন। তাই তিনি বলছেন যে ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুসরণ পন্থা বর্ণনা করবেন। এই ভক্তিযোগকে দশম অধ্যায়ে দশম শ্লোকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজ করছেন, কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে অবস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভগবানময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তি শুদ্ধ জ্ঞান প্রদান করবেন। তবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারবেন। ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তাম যেন মাম উপজান্তিতে। বলে দিয়েছে কি বলেছেন? যারা আমার সঙ্গে ভক্তির দ্বারা তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। প্রীতি মানে হরে কৃষ্ণ, ভালোবাসা দিয়ে আমার সঙ্গে যুক্ত আছে। তেষাং সতত যুক্তানাং, সতত মানে সবসময় যুক্ত। সে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। দদামি মানে দান করি, দদামি বুদ্ধিযোগম তম, আমি বুদ্ধিযোগ তাকে দান করি যেন মাম উপজান্তিতে, আমাকে যেমন জানতে পারে। ভগবান বলছে যারা আমাকে জানতে পারে তাদের কি হয়? ভগবান তো বুদ্ধি দিলেন, বুদ্ধি দেওয়ার ফলে কি হলো? সে ভগবানকে জানতে পারবে। আর ভগবানকে জানতে পারার ফলে কি হবে বলো? ভগবানকে জানতে পারার ফলে ভগবান গীতাতে বলছে জন্ম কর্ম চমে দিব্যম, জন্ম কর্ম চমে দিব্যম। যে ব্যক্তি তত্ত্বত তত্ত্বদেহং পুনর্জন্ম নয়তি মামেতি সহর্জুন। হে অর্জুন, যারা আমার জন্মকর্ম সম্বন্ধে জানে, জন্মকর্ম চমে দিব্যম, এই দিব্য জন্মকর্ম সম্বন্ধে যে জানে তাকে কিন্তু এই লোকে আমি আর প্রেরণ করি না, পাঠাই না। তাহলে আমরা ভগবানের জন্মকর্ম সম্বন্ধে জানবো না? হ্যাঁ কি না? চেষ্টা করবো তো। কিসের দ্বারা জানা যাবে? সৎসঙ্গ আর
সাধুসঙ্গের দ্বারাই জানা যাবে ভগবানকে। আর কিসের দ্বারা? যদি সাধুসঙ্গ না করতে পারেন, না পান, ভগবানের কথা শুনুন আর ভগবানের নাম করুন আর ভগবানের কথা শুনুন, বাস। সামনে ভাগবত আসছে, কোথায় কোথায় ভাগবত আসছে? হীরাপুরে। মানছি আপনাদের হয়তো প্রতিদিন 50 টাকা করে যাবে গাড়ি ভাড়া, কিন্তু অমূল্য জিনিসটা কানে চলে যাবে, অমূল্য জিনিস কান দিয়ে ঢুকবে। 4 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি হীরাপুর মদন গোপাল মন্দিরে আপনারা সকলে আসুন। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, পুরোপুরি থাকবেন, খাবেন 7 দিন ধরে, কোনো চিন্তা নেই, খালি ভগবানের সান্নিধ্যে থাকবেন। তাই এবার আর কি বলছেন? দূরে নিয়ে যাওয়ার সুবিধা। এভাবে ঈশ্বরকে ভক্তিযোগ করতে ভক্তিযোগে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরেশ্বরবাদী কপিলের সাংখ্য যোগকে বোঝানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় ভগবদ্গীতা বলেছেন তখন সেই সাংখ্য যোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনাপ্রস্ত এই ভ্রাতৃবিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন ভগবানের ছিল না। কিন্তু এখানে সেই সাংখ্যের কথা ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণ কথা বলা হয়েছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধি যুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। কি করতে হবে? কি করতে বলছে বলো? সেবা। কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। সেবা কিন্তু আমরা কেউ না কেউ করছি, যে কোনো কারো না কারো সেবা আমরা করছি। কেউ কুকুরের সেবা করছে, কেউ বিড়ালের সেবা করছে, করছে না? হ্যাঁ, তাই আমাদেরকে সেই সেবাটা করতে হবে যে সেবাতে আমি এখান থেকে বেরোতে পারবো। তাই কি বলছে? ভগবানের দীপ্তি সাধন করার জন্য ভগবত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। দেখুন কি বলছেন প্রভুপাদ, কত সুন্দর ভাবে বলেছেন। কি বলছেন তিনি? যখন আমরা ভগবত সেবার সঙ্গে যুক্ত থাকি, যখন কৃষ্ণের সেবার সঙ্গে আমরা যুক্ত হই, তখন যে একটা আনন্দ, আর আমার স্বামীর জন্য যে সেবা করি সেই যে একটা আনন্দ, কোটি কোটি গুণ অন্তর। স্বামীর সেবা করছি, কৃষ্ণের সেবা করছি, আনন্দটা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, সে আনন্দ চিন্ময় আনন্দ। তাই আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর কি বলছে? ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদন পাওয়া যায়। অনুভূতি অপ্রাকৃত, প্রাকৃত নয়। প্রাকৃত মানে জড়, অপ্রাকৃত মানে চিন্ময়। চিন্ময় একটা অনুভূতি পাওয়া যাবে, কিছু একটা করেছি বলে এটা পাচ্ছি, একটা আলাদা ফিলিংস মনে হবে। মহাত্মারা এই ফিলিংস গুলো বুঝতে পারে। যারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত তাদের ফিলিংসটা পায়। হ্যাঁ, তাই বলছে ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয়ে যায়। কোন চেষ্টা করতে হয় না দিব্যজ্ঞান পাওয়ার জন্য। হ্যাঁ, হৃদয়ে প্রকাশিত দিব্যজ্ঞান, হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে প্রকাশ পেতে থাকে। কৃষ্ণ ভাবনাময় কর্ম সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে বুদ্ধি দিয়ে গোবিন্দের সেবা করি তবেই কিন্তু কার্যকরী হবে। তো বুদ্ধি দিয়ে কিভাবে করবো? এখন তো বলি বুদ্ধি দিয়ে করবো, কিভাবে করবো? এই যেমন কি নাম আমাদের বিধানের বাড়িতে চাও খেতে খুঁজছে বাচ্চা, বিধান চাও এনে দিয়েছে, কিন্তু বিধান কি করলো? চাউটাকে নিয়ে এসে ভোগ লাগিয়ে দিল। যাও,
বুদ্ধিকে অ্যাপ্লাই করে দিল। বুদ্ধি কি বুদ্ধি? গোবিন্দকে দিয়ে দাও। গোবিন্দ কি করলেন? যে আমার ভক্ত আমাকে দিয়েছে, এত ভালোবেসে ওখানে যেটা পাপ ছিল সে পাপটা ভগবান গ্রহণ করে পূর্ণটা দিয়ে দিলেন। প্রসাদ হয়ে গেল। প্রসাদের মানেটা বলেছি আমি। প্রসাদের মানে বলেছি, হ্যাঁ, প্রভুর সাক্ষাৎ দর্শন। পয়ে প্রভুর দন্ত সে সাক্ষাৎ, তয়ে দর্শন। তাহলে দেখুন ভগবান কত কি ভাবমান। যেই গোবিন্দকে দিলেন উনি কি করলেন? ওর মধ্যে যেটা খারাপ ছিল সেটাকে খেয়ে নিলেন ভগবান, পূর্ণটা দিয়ে দিলেন। হ্যাঁ, খারাপ করলেন ভগবান। তো যদি এগুলো না করে আমরা কি করে হবো? আর যে পূর্ণটা খেলেন তখনই মনে মনে হবে কৃষ্ণই হচ্ছে আমার বাবা। পয়সাটা কে রেখে দিস? কোথায়? তাহলে আমরা জেনে গেলাম যদি আমরা বুদ্ধি দিয়ে ভগবানের কাজ করি, হ্যাঁ, তাহলে কিন্তু কার্যকরী হলে কাজ হবে না। ঠিক আছে? তাহলে এর পরের শ্লোকটা ভালো করে আমার সাথে বলতে হবে, কারণ এটা আমরা আগের দিনের শ্লোকটা কিছুটা বাকি ছিল, ছোট করে দিলাম। 40 নম্বর শ্লোক সাংখ্যযোগ। বার করেছেন? যাদের গীতা আছে বার করুন, আঙুল দিয়ে পড়তে হবে। না ইহ অবিক্রম না স্বস্তি পুত্তবায় ন বিদ্যতে। একসাথে বলুন, ন ইহ অবিক্রম না স্বস্তি পুত্তবায় ন বিদ্যতে স্বল্পমপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ন ইহ অবিক্রম না স্বস্তি। বলো, মুখে বলছো না কেন? বলো জোরে। ন ইহ অবিক্রম না স্বস্তি পুত্তবায় ন বিদ্যতে স্বল্পমপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। আবার বলুন, ন ইহ অবিক্রম না স্বস্তি পুত্তবায় ন বিদ্যতে স্বল্পমপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। পড়ো, অনুবাদ তুমি পড়ো। ওটার নামটা কি? কইছি বলো, পড়ো পড়ো পড়ো। জোরে জোরে পড়তে হবে, শুনতে পাচ্ছি না। অনুবাদটা বড়। প্রভুপাদের অনুবাদ, ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। জোরে পড়ো, বলো। এই ভক্তি যোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না। হ্যাঁ তার কোনো ক্ষয় নেই। হ্যাঁ, তার স্বল্প ফলে মহাবল কিন্তু পরিফল লাভ করা যায়। হ্যাঁ, দেখুন কত সুন্দর বলেছে। কি বলেছে? যে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। যেটুকু কৃষ্ণের জন্য করে দিলে সেটা ব্যর্থ হবে না। তার প্রমাণ আমাদের কাছে আছে। কৃষ্ণ প্রমাণ ছাড়া কাজ করে? कृष्ण बोले थे जा हुआ कि वो उसको मार के आया है, तुम जाके पूछ ले। सिर्फ कृष्ण देखी दीजिए কোথায় কৃষ্ণ শিশুপালকে বধ করছিল, চক্র হাতে ছিল। তো কি হয়েছিল? হাতটা কেটে গেছিল। তো দ্রৌপদী কি করেছিলেন? আঙুলটা কাপড় দিয়ে দিয়েছিলেন। তার ফলে দেখুন ওইটুকু খালি একটুকু কাপড় বেঁধে দিয়েছিল। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল দুঃশাসন, তখন ভগবান কোথায় ছিলেন? ইন্দ্রপ্রস্থ। দিল্লিতে হচ্ছে বস্ত্র হরণ, ভগবান আছে গুজরাটে। মিল সমেত পাঠাতে আরম্ভ করেছে। মিল আসছে, মিল মিল কাপড়ের মিল আসছে। পাহাড় হয়ে গেল। দুঃশাসন বুঝি বাবরে কাহা সে ইতনা কাপড়া পায় না রে বাবা। হ্যাঁ, টেনে যাচ্ছে। লাস্টে বলছে আর পাচ্ছি না দ্রৌপদী। दुर्योधन हम नहीं सक रहा, तुम थोड़ा हाथ लगा दो। কোথায় গুজরাট, কোথায় দিল্লি? চিন্তা করুন। স্বল্পমপি অস্য ধর্মস্য। যদি ওনার জন্য যদি একটু কাজ করি,
ত্রায়তে মহত ভয়াত। মহত ভয়াত, সবচেয়ে বড় ভয় কোনটা আমাদের? মৃত্যু ভয়। সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। ওই মৃত্যু ভয় থেকে উদ্ধার হয়ে যাবে। ভগবান বলে দিচ্ছে, দেখুন গীতাতে সাংখ্যযোগে বলে দিচ্ছে, ন ইহ অবিক্রম নাশস্তি পুত্রবায়ু ন বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্থ ত্রায়তে মহত ভয়াত। মহা ভয় থেকে আমরা উদ্ধার হতে পারবো। তবুও কৃষ্ণকে ভালোবাসবো না? হ্যাঁ কিনা? কৃষ্ণকে ভালোবাসতে গেলে কি করতে হবে? কৃষ্ণের কথাগুলো শুনতে হবে, কৃষ্ণের কথাগুলো শুনতে হবে। আর কৃষ্ণ কথাগুলো কে বলে? গুরু মহারাজরা বলে দেয়, মহাত্মারা বলে দেয়, যেটা চাই কৃষ্ণের। তার কথা অনুযায়ী যদি আমরা চলি, তবে তো কৃষ্ণকে ভালোবাসা যাবে। কৃষ্ণ বলছে এটা করতে হবে না, আমি উল্টোটা করছি, তাহলে হবে? ভালোবাসা হবে? হবে না। হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে? কৃষ্ণের প্রতিনিধি যিনি, তার প্রধান অনুসরণ করে চলতে হবে। তিনি যেটা বলছেন সেটা যদি আমরা ঠিক মতো করি, অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি আমরা পাবো, হবো আমরা। তাই এই তিনটে ক্লেশ থেকে আমরা উদ্ধার হতে হবে। কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই তিনটে ক্লেশ থেকে আমরা অবশ্যই উদ্ধার হতে পারবো। কিসের থেকে? স্বল্প অপিয়স্য ধর্মস্য। খালি তার জন্য যদি আমি একটা কর্ম করি, বুদ্ধি দিয়ে যদি তার সেবা করি, ব্যাস। হ্যাঁ, নাম চিন্তামণি কৃষ্ণ। কি হলো? নাম হচ্ছে চিন্তামণি। যেটা আপনি চিন্তা করবেন, নাম আপনার কেটে দেবে। হ্যাঁ, নিত্য যুগ, নিত্য যুগ, নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। হ্যাঁ, অভিন্নতা নাম ও নামিন। নাম আর কৃষ্ণ অভিন্ন। যদি নাম আমরা ঠিক মতো করি, আমরা অবশ্যই কৃষ্ণ ভক্তিতে পাবো। নামটা হচ্ছে কৃষ্ণ সেবা। কি সেবা? নাম সেবা। যদি আমরা নামটাও ঠিক মতো করি, অবশ্যই কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারবো। ঠিক আছে? হাত তুলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। भगवान मंगल हरिनाम संकीर्तन की, श्रीनिवास प्रभु मानिक चांद प्रभु की, गुरुदेव की, गौर प्रेमानंदे।